আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, সপ্তম শ্রেণীর মূল্যায়ন জানুয়ারি 2025, বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 20, সময় 40 মিনিট। একে কোশ্চেনটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 2 3 4 চারটে করে অপশন আছে, যেটা সঠিক তার মাথায় তোমাদের দাগ দিতে হবে। 1 × 4 = 4 নাম্বার আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এসআই পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, জুল, সেন্টিগ্রেড না ফারেনহাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে, যে উষ্ণতায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মান এক হয় তা হলো 40 ডিগ্রি, 50 ডিগ্রি, -50 ডিগ্রি, -40 ডিগ্রি না 90 ডিগ্রি। সঠিক উত্তর তোমাদের দাগ দিতে হবে। তারপরে কি আছে, একটি স্বচ্ছ মাধ্যম হলো জল, কাঠ, তেল না ট্রেসিং পেপার। ডি এর প্রশ্নটা হচ্ছে, আলো এক প্রকার শক্তি যা দৃশ্যমান, অদৃশ্য, স্পর্শ না ঘ্রাণ আছে। এমসিকিউগুলো হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন চলে আসবো, শূন্যস্থান পূরণ। 1 × 4 = 4, চারটে কোশ্চেন আছে, শূন্যস্থানের জন্য 1 নম্বর করে 4 নাম্বার। দেখো, এসআই পদ্ধতিতে তাপের একক হলো ড্যাশ। ঠিক আছে, মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা ড্যাশ। আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণ ড্যাশ। আলো সর্বদা ড্যাশ রেখায় গমন করে। চারটে কোশ্চেন হয়ে গেল। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি। থার্মোমিটারের মধ্যে যে তরল থাকে তা হলো পারদ। ছায়া কেবলমাত্র অস্বচ্ছ বস্তুর দ্বারা গঠিত হয়। আর আলোর প্রতিফলনের সূত্র নিউটন আবিষ্কার করেছিলেন। চারটে কোশ্চেন সত্য অথবা মিথ্যা বলতে হবে। এরপরে চলে আসবো আমরা, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিল করো। এখানেও চারটে আছে, 1 নম্বর করে 4 নাম্বার। দেখে নাও, ডান স্তম্ভে রয়েছে সেলসিয়াসের ঊর্ধ্বস্থিরাঙ্ক, তার নিচে আছে কেলভিন স্কেল, তার নিচে আছে পেরিস্কোপ, তার নিচে আছে সিনেমার পর্দা। এবার আমরা বাঁ দিকে চলে আসি। বাঁ দিকে রয়েছে 273 + সি, তার নিচে 100 ডিগ্রি সি, তার নিচে বিক্ষিপ্ত প্রতিফলন, তার নিচে ডুবোজাহাজ। এবার আমরা দেখে নেব 5 কোশ্চেনটা, 2 নম্বর করে 4টে প্রশ্ন, 4 × 2 = 8। ঠিক আছে, কি কোশ্চেন দেখো, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। লিনতাপ বলতে কি বোঝো? আলোর প্রতিফলনের 2টি সূত্র লেখো। আর উপচ্ছায়া বলতে কি বোঝো? এই 4টে কোশ্চেন করলে তোমাদের 20 নম্বর কোশ্চেন রেডি হয়ে যাবে। দেখো, প্রশ্ন দিলাম, তোমরা অনুসরণ করবে, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।